হচ্ছে প্রথম গল্প বলছে ঘড়িতে বাজে 2:30 অর্থাৎ 2:30টা। দুটি কাটার মধ্যে কোণের মান কত? আমি তোমাদের কি বলেছিলাম? কত বেরিয়েছে? বাজে কত? 2:30। 2টোর জন্য 2 আর 30-এর জন্য 6 হলো কত? -4। এর সঙ্গে গুণ করব কত? 30 হলো কত? 120। 120 যেহেতু মাইনাস বেরিয়েছে তাই একে 2 দিয়ে ভাগ করবো, কত হবে? 15। বিয়োগ করব 15, তাহলে কত হলো? 105 ডিগ্রি। তাহলে এইগুলো পেশেন্ট দেখবে 2-এর জন্য 2 আর 30-এর জন্য 6। কেন? 30 বাঁচতে গেলে 6-এর ঘরে তো যেতে হয়। 6 যোগ বিয়োগ করে -4 আর প্রত্যেকটা ঘরে 30 ডিগ্রি করে থাকে, তাই 30 দিয়ে গুণ করলাম, হলো কত? 120। কোন সবসময় পজিটিভ? যেহেতু এখানে মাইনাস বেরিয়েছে তাই এটা ভাগ করে যে 15 পেলাম সেই 15টা বিয়োগ করে দিলাম, উত্তর হচ্ছে 105। ভেরি গুড। চলে আসো, কোনো সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পাবে। তাহলে সংখ্যাটি কত বের করতে হবে? আমি আগে অঙ্কটা করি। বলছে কোনো সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পাবে। তার মানে সংখ্যাটি হচ্ছে, চলে যায় পরের অঙ্কে, এটা 1 এটা 2। বলছে কোনো সংখ্যা, কোন সংখ্যা? এই সংখ্যাটি কত? কোন সংখ্যাটি কত? ভেরি গুড। x সংখ্যাটি হচ্ছে x, তাকে কত দ্বারা গুণ করব? 13 দ্বারা গুণ করব। গুণ 13। বলছে এর ফলে সংখ্যাটি 180 বেড়ে যাবে। এই 180 বেড়ে কীভাবে যায়? আগে যদি কোনো একটা সংখ্যা ধরো সে 10, 180 যদি বেড়ে যায় কত হবে? 10 + 180। আগে ছিল x, এবার বেড়ে গেল কত? 180। पहले इक्वेशन होना चाहिए। इक्वेशनটা তোমরা বুঝলে? আরেকবার বলবো, 1000 বার বলবো। বলছে একটা সংখ্যা x, বলছে কোনো সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে, 13 দ্বারা গুণ করলাম, তারপরে গুণ করলে 180 বৃদ্ধি পাবে। 180 বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি যদি পায় 180, আগে ছিল কত? x, তাহলে বর্তমান সংখ্যাটি কত? x প্লাস বৃদ্ধি পেয়ে 180। ওর কাছে আগে 10 টাকা ছিল, আগে 10 টাকা, এখন বেড়ে গেল 180 টাকা। তাহলে 180 আর আগের 10 কত? 190 টাকা। আগে ছিল x, বেড়ে গেল 180, তাহলে এখন কত হলো? x প্লাস 180। এবার এখান থেকে কি হচ্ছে? 13x মাইনাস x ইকুয়াল টু 180। এখান থেকে 12x ইকুয়াল টু কত? 180। এখান থেকে x ইকুয়াল টু কত? 180/12। কাটাকাটি করো, কাটলে কত? 15। ব্যাস। এখন তুমি এভাবেও করতে পারো, আবার যদি মনে মনে করতে চাও তাও করতে পারো। কীরকম? কোনো সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পায়, তাহলে তুমি মনে করতে পারো যদি 15কে যদি আমরা গুণ করি, তাহলে 13 দ্বারা যদি গুণ করি 15কে, তাহলে বৃদ্ধি পায় 180। এবার কোনো একটা সংখ্যা যদি বৃদ্ধি পেতে চায় তাহলে 15 হবে কেন? বৃদ্ধি পেয়েছে কীরকম? 180 বৃদ্ধি পেয়েছে। তাহলে 180-র মধ্যে 0 আছে, তাহলে এমন একটা সংখ্যা হোনা চাই যার মধ্যে 5 আছে, তাই উত্তর কত? 15। আমি এটা ভেবেই উত্তর করেছি। ভেরি গুড। একটি দেয়াল ঘড়িতে 3টা 5% বাৎসরিক সুদে কোনো টাকা কত বছরে সুদে মূলে 3 গুণ হবে? কত বছরে সুদে মূলে 3 গুণ হবে? ভেরি গুড। 3 দাগে এটা আমি শিখিয়েছিলাম কি? দেখো বলছে বাৎসরিক 5% সুদে কোনো টাকা সুদে মূলে 3 গুণ হবে কত বছর? ভেরি গুড, একদম সহজ। 3 গুণ মানে সুদ কত? 2 টাকা, 200 টাকা। 4 গুণ মানে সুদ কত? 300 টাকা। 5 গুণ মানে সুদ কত? 400 টাকা। 1 গুণ মানে সুদ কত? 0 টাকা। 0 টাকা অর্থাৎ जितना গুণ হবে ওর থেকে একটা বাদ দেব। তাহলে এখানে 3 গুণ মানে কত টাকা? 200 টাকা। 3 গুণ মানে 200 টাকা।
এবার 200কে 3 গুণ মানে কত টাকা? 200 টাকা। 3 গুণ মানে 200 টাকা। এবার 200কে কত দিয়ে ভাগ দেবো? যা আছে তাই দিয়ে ভাগ দাও। কি আছে? 5 দিয়ে ভাগ দাও। 40 কি? 40 কি? তো কত বছর কি টাকা বেরোবে? তাহলে কত বছর? বছর 40 বছর। ভেরি গুড, 40 বছর। তাহলে আমি তোমাদের এখানে কি শিখালাম? প্রথম কথা কত গুণ? কত গুণ? 3 গুণ। 3 গুণ মানে সুদ কত? 200 টাকা। এবার যা থাকবে তাই দিয়ে ভাগ দাও, বাকিটা উত্তর। এই অঙ্কটা যদি এরকম দিত যে কোনো টাকা 40 বছরে সুদে মূলে 3 গুণ, সুদের হার কত? ভেরি গুড। কত গুণ? 3 গুণ মানে কত টাকা? এবার দেওয়া আছে কত? 40 বছর। 40 দিয়ে ভাগ করো, সুদের হার কত? 5%। তাহলে বছর দিয়ে ভাগ করলে পরে হার, হার দিয়ে ভাগ করলে বছর। আর কি মাথায় রাখতে হবে? যত গুণ ওর থেকে নিজের 100 টাকাটা আগে পকেটে, তারপর ধরো ওকে আমি 500 টাকা দিলাম, না 100 টাকাই দেব, বেশি টাকা ভালো না, 100 টাকা দাও, তারপর টাকা দাও। নেক্সট, ব্রাইটনেস বাড়াও, ব্রাইটনেস বাড়াও, যাতে আমাকে পুরো ফর্সা মনে হয়। বেশি কালো করো না, বেশি কালো করো না, তাহলে দেখবে না লোকে। মাথায় রাখতে হবে কালোই হচ্ছে সোনা। যারা কালো, যারা কোন লোকের বেশি, কোন লোক ভালো? যারা কালো না ফর্সা? হ্যাঁ, যারা কালো তারাই ভালো। কেন বলো তো? কারণ তাদের শরীরে, আমাদের শরীরে মেলানোসাইটসটা, মেলানিনটা বেশি আছে। আমাদের কি, আমাদের ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বেশি, তাই আমাদের দামটাও বেশি। এই যে তোমরা যারা ফর্সা, তাদের যে কি কপাল খারাপ। তুমিও ফর্সার মধ্যে পড়ে যাচ্ছে, এখানে সব কটাই তো ফর্সার মধ্যে। নেক্সট চলে আসছো, আর গায়ে নাঙ্গে উঠে পড়ে লেগেছে টাকা। একটি দেওয়াল ঘড়িতে 5টি ঘন্টা বাজ। ভেরি গুড, আমি আগে 5টি ঘন্টা বাজাই। 1 2 3 4 5। ঢং 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 ঢং। এই 5টি ঘন্টা বাজাতে কটা গ্যাপ? 4টে গ্যাপ। কোশ্চেনটা, অঙ্কটা কিন্তু এখানে। তাহলে মাথায় রাখতে হবে যে ঘন্টা বাজবে 5টি, কিন্তু গ্যাপ হচ্ছে একটা কম। এবার যদি 6টা ঘন্টা বাজতে, তাহলে কি হচ্ছে? 5টি বাজতে গ্যাপ কটা? 4টে। 5টা বাজতে, তাহলে প্রতি গ্যাপে গ্যাপে কত? 1 সেকেন্ড করে লাগছে। আমার 4 সেকেন্ড টাইম লেগেছে। এইবার তাহলে দেখো, 6টা বাজতে 1 2 3 4 5 6, 5টা গ্যাপ। তাহলে প্রতি গ্যাপে যদি 1 সেকেন্ড হয়, 5টা গ্যাপে কত সেকেন্ড হবে? এভাবেও করতে পারে, ব্যাস। এবার যদি কেউ ঐকিক নিয়মে করতে চায়, পাগল হয়ে যাবে। ভালো করে শোনো, যেমন 5টা বাজতে লাগলো 4 সেকেন্ড, 1টা বাজতে 4/5, আর 6টা বাজতে গিয়ে একে 6 দিয়ে গুণ করবো, ব্যাস। 4 ছক 24, নিচে 5। কি জ্বালা, একটাও তো উত্তর মিলছে না, তার মানে অঙ্ক ভুল আছে। কিন্তু অদ্ভুত ব্যাপারটা কি বলতো দেখি, এই যে 24 কি হবে? 4 5 20, থাকলো কত? 4, অর্থাৎ 4 পূর্ণ 4 × 5 এত সেকেন্ড। এটাও কিন্তু থাকবে, এবং এইটা টিক দিয়ে তোমরা বাড়ি চলে আসবে, লাইফ শেষ। এই অঙ্ক তাহলে কি বুঝলে? 5টা ঘন্টা বাজতে কটা গ্যাপ থাকবে? 4টে। কি পয়লে বেলা যে ঘন্টা, ওর থেকে তো টাইম স্টার্ট হচ্ছে, ওই ঘন্টার জন্য কোনো সময় লাগছে না। সুতরাং মাথায় রাখতে হবে আমাদের গ্যাপ, মাথায় রাখতে হবে গ্যাপ। প্রথম 101টি স্বাভাবিক সংখ্যার গড় 51 হলে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত? এ কি জ্বালা, এ কিচ্ছু জানার দরকার নেই তো। প্রথম 101টি স্বাভাবিক সংখ্যার 51 হলে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত? কি বলো?
স্বাভাবিক সংখ্যা স্বাভাবিকভাবে যা লিখছো 1 2 3 4 5 এরা সব স্বাভাবিক সংখ্যা, এরা পরপর পরপর এগোচ্ছে। এই স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কি? n × n+1/2। আর গড় কি? n দিয়ে ভাগ করো n+1/2। তাহলে এটা হচ্ছে সমষ্টি আর এটা হচ্ছে গড়। এটা হচ্ছে গড়। তাহলে n মানে কি? কতগুলি সংখ্যা। আমার কতগুলি সংখ্যার গড় চেয়েছে? আরে 101টি তো দেওয়া আছে, 100টি সংখ্যার গড়। তাহলে n এর মান কত হবে? 100। তাহলে 100 + 1/2, 101/2 মানে 50 টাকা 50 পয়সা। অনেকে ভাববে যে 100 পর্যন্ত, 100কে 2 দিয়ে ভাগ দেবো, 50-70 বেরিয়ে যাবে। যেটা করি সেইটা মিলে যায়। কিন্তু মাথায় রাখতে হবে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত, প্রথমে 1 এইটার আমি, তোমরা একটা বের করে দেখি, আমাকে পারবা কি? 10 থেকে শুরু করে 100 পর্যন্ত গড়। 10 থেকে শুরু করে 100 পর্যন্ত গড়। গড়টা বের করতে গেলে কি করতে হবে? a + l/2, a + l/2, অর্থাৎ a মানে আরম্ভ আর l মানে কি? শেষ। a কত? 10। লাস্ট কত? কত? কত হচ্ছে? 110/2 কত হচ্ছে? 55। তো কিছু না, সূত্র কি শিখিয়ে দিলাম। এবার এর যদি সমষ্টি বের করতে বলতো তখনই পাগল হয়ে যেত। গড়টা তো পেয়ে গেছো। সমষ্টি মানে কি? যতগুলি সংখ্যা তত গুণ। কতগুলি সংখ্যা এখানে? 90টা। মানে 10 থেকে শুরু করে 100 পর্যন্ত 90টা সংখ্যা, তাই তো? তাই তো হচ্ছে। তার মানে 5 থেকে 10 পর্যন্ত 5টা সংখ্যা। কি? 91টা। क्योंकि 10 থেকে শুরু হলো 100 পর্যন্ত, বাদ গেল 9। 9কে বললো তুই বস, যারা 10 তাদের থেকে শুরু। তাহলে সংখ্যা কটা? তাহলে 55 × 91। এটা হচ্ছে কি? সমষ্টি। অঙ্কটা ভাই 10 থেকে শুরু করে 100 পর্যন্ত গড় কত? হ্যাঁ, আর এটা হচ্ছে সমষ্টি, এটা হচ্ছে গড়। গড়ের সূত্রটা তোমরা মুখস্থ রেখো, a + l। কি বললাম? ভেরি গুড। আমার ভিডিওতে বেশিরভাগই ওর আওয়াজটাই বেশি আসে। ওর গলা একটু জোর বেশি। হ্যাঁ, আচ্ছা বেশ, শোনো, সেটা হচ্ছে কি বললাম? a + l। a মানে আরম্ভ, l মানে লাস্ট। ওকে, পয়সালা। নেক্সট সমষ্টিটা দেখো। সমষ্টিটা জলের মতো ক্লিয়ার। তোমার 10 থেকে শুরু মানে 10কে নিতে হবে, 10কে পকেটে ঢুকাতে হবে, বাদ দিতে হবে 9 পর্যন্ত। সমষ্টি গড়। একটু সমষ্টি মানে কি? গড় ইন্টু সংখ্যা হলেই তো সমষ্টি হয়ে যাবে। নেক্সট, পরবর্তী অঙ্ক। সকাল 8:30-এ 2টি ঘাটার মধ্যে কত ডিগ্রি কোণ? এ তোমরা পেরেছো, তাই তো? এটা 8:30। তোমার কাছে তুমি একজন MBBS এপার্সিয়াস লন্ডন ডাক্তার, রোগী এলো, দিলে কত রে দেখি? 8:30। কোনো চিন্তা নাই, লিখলে 8। এবার দেখি 30-এর জন্য কত হবে? 30-এর জন্য কত? আরে বাবা, 30 বাজতে গেলে কোথায় থাকবে কাঁটাটা? কতর ঘরে?
তা 5 বলছো কেন? ভেরি গুড। 6 × 36 থাকবে, 6 থাকবে। হলো কত? 2 গুণ কত? 30। হলো কত? 60। একে 2 দিয়ে ভাগ করো, কত হলো? 15। যোগ হবে না বিয়োগ হবে? যোগ। কি এখানে প্লাস বেরিয়েছে, হলো কত? 75। আচ্ছা, বড়তে প্লাসটাই হবে নাকি? আগের বার এখানে ছিল 2, এখানে ছিল 6, বিয়োগ করে -6 4 বেরিয়েছিল, সেই জন্য আমরা এই যে 15 পেয়েছিলাম বিয়োগ করেছিলাম। আর এবার কি, এবার এই পজিটিভ বেরিয়েছে, তাই পজিটিভ মানে পজিটিভ যোগ করো, হয়ে গেল ফয়সালা। লাস্ট অঙ্ক। 8টা বেজে 30 মিনিট হয়েছে। ঘড়িটিকে আয়নার সামনে ধরলে কত সময় দেখাবে? উল্টো। ও ঘড়ি দেখলো, ও বললো কত বাজে? 12টা বাজে। এ বললো না স্যার, ও ঘড়ি দেখতে পারে না, ও আসলে বাজে 11টা 60। অর্থাৎ এ বলছে 12টা, ও বলছে 11টা 60। ঠিক বলছে? দেখো তো, তুমি যদি না আসতে কি জ্বালা হতো। ভেরি গুড। এইবার বলছে আয়নার সামনে ধরলে জাস্ট বিয়োগ করতে হবে। কত বাজে আয়নায়? 8টা 30। তো বিয়োগ করো 8টা 30, কত হবে? কত? এখানে 30 আর এখানে ব্যাস, জল খাবার। যা বাজুক, যা বাজুক। বলো তো 12টা 35-এর সময় আয়নায় কত হবে? 35। 12টা 35-এর সময় আয়নায় কত হবে? 12টা 35। কখন বলে 35, কখন বাজে 37। 12টা 35 বাজে ঘড়িতে। কত বাজে? এই দেখো, ওরে বাবা, 12টা 35 বাজে। ই বাবা, এবার আয়নায় কত হবে? আয়নায় কত বাজে? 11টা 60 থেকে বিয়োগ করবো। এ তো 7 থেকে 12 বিয়োগ করার মতো অবস্থা। 7 থেকে 12 বিয়োগ করে কি পাবো? তাহলে এবার বুদ্ধি খেলাও। কি বুদ্ধিটা? কি 12টা হয়েছে 11টা 60, কিন্তু আমাকে যদি 12টাই বিয়োগ করতে হয়, তাহলে একটা কাজ করি। ট্রেনে, এই তোমরা কিসে আসো? ট্রেনে। রাত 8টার ট্রেন। কটার ট্রেন? 8টা, রাত 8টার সময় ট্রেন। কটার ট্রেন ওটা? কটা ট্রেন দেখবা? 8টা ট্রেন দেখবা? তাহলে তো সকালবেলা ট্রেন। রাত 8টা বাজলে যে ট্রেনটা যাবে, ওটা কটার সময় যাবে? রাত 8টার সময় যাবে। পিএম হবে স্যার। তোমার এখানে পিএম লেখা থাকে? না, টাইমে একটা লেখা আছে 19টায় ট্রেন। 19টায় ট্রেন মানে কটা ট্রেন ওটা? 7টার ট্রেন। তোমাকে 12 বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করতে হবে কে থেকে? 24টা থেকে বিয়োগ করতে হবে। 24টা, ওটা হবে 23টা 60। বিয়োগ করে কত হচ্ছে? 25। এদিকে কত? 11। কনফিডেন্স এত, 11 বলেও বলে না। কি জ্বালায় জ্বালায় শেষ। তাহলে আয়নায় দেখা যাবে কত? 11টা। তাহলে বাবু, অঙ্ক জানার পরেও ভুল হতে পারে। প্র্যাকটিসটা ফ্যাক্টর। প্র্যাকটিসটা না থাকলে না, তুমি দেখবে কোনো কিছুই সঠিকভাবে। একটা 30 বাজলে তো 11টা 60-এর নিচে যারা থাকবে তারা 11টা 60 থেকে বিয়োগ হবে। যখনই 11টা 60-এর উপরে চলে যাবে, কেউ কি 12টার উপরে চলে যাবে, তখন সেটা 23টা 60 থেকে পড়বে। তোমার উপরেটা বড় করতে হবে, হ্যাঁ কেন? বড় করতে হবে। বড় না করলে বিয়োগ করবা কীভাবে? বিয়োগ তো ক্লাস 2-তে 5-এ শিখেছি। বলে স্যার, তখন পুতুল খেলায় ব্যস্ত থাকতাম নাকি? বিয়োগ আর শেখা হয় নাই। সোজা কথা সেটা হচ্ছে এই, একটা হচ্ছে তোমার 11টা 60 আর একটা হচ্ছে 12টা, নেই 23টা। এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। কে বোঝে নাই?
ব্যাস, এবার আর কিছু করাতে হবে? স্যার ছেড়ে দাও। পড়া যাবে